إنك حميد مجيد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. الحمد لله। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে আজকের এই কোরআনের মাহফিলে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে যারা এসেছি আমরা, আমাদের অনেক পরিচিত মানুষ এখানে আসে নাই, এমন আছে না? নেই, অনেক মানুষ আসে নাই, অথচ এখানে যেই পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে তার থেকে হয়তো অনেক গুণ বেশি মানুষ আপনাদের এই গ্রামে, ঠিক না? সবাই আসে নাই, কিছু মানুষ এসেছে আর কেউ অপেক্ষা করছে আসবে। বাকি কিছু মানুষ এমন আছে যারা বাজারে বাজারে ঘুরবে, যেখানে দোকান বসেছে কেনাকাটা করবে, খাবে, এরপর আবার বাসায় চলে যাবে। এমন লোক আছে না? নেই? আপনারা আমার সাথে হ্যাঁ না বললে কি কষ্ট হবে? কি বলেন? যে মানুষগুলো এখানে এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে এসে বসে আছে, এই মানুষগুলোর একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এই মানুষগুলো যদিও দুনিয়ার অন্যান্য 10 জন মানুষের মতোই দুনিয়াবি জীবনটা কাটাচ্ছে, হাটে যায়, বাজার করে, সংসার করে, দুনিয়াবি সব কাজ ঠিক আছে, কিন্তু মনের মধ্যে একটা চিন্তা আছে, কখন জানি মৃত্যুর ফেরেশতা সামনে চলে আসে। মনের মধ্যে সব সময় এমন একটা পেরেশানি থাকে, হায় আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাই, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ যদি আমাকে বলে, বান্দা তোমাকে সুযোগ দিয়েছিলাম দুনিয়ায় আমার গোলামি করার জন্য, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ায় তো মানুষ জিন বানিয়েছিলাম একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। বলো তোমাকে 30 বছর সময় দিয়েছিলাম, তোমাকে 40 বছর সময় দিয়েছিলাম, 50, 60, 70, 80 বছর সময় পেয়েছিলে, বলো আমি আল্লাহর গোলামি তুমি কতটুকু করেছি? সুবহানাল্লাহ। এই যে একটা প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে হতে পারে, এই চিন্তা কিছু মানুষের আছে না নাই? আছে। যে সমস্ত মানুষের মধ্যে এই চিন্তা আছে, ওই মানুষরা দেখবেন কোন জায়গায় যদি মাহফিলের আয়োজন হয়, সব কাজ ফেলে মাহফিলে গিয়ে হাজির হয়, ঠিক না? আবার দেখবেন এই মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে, সব মানুষ এই শীতের রাত্রে ঘুমাইতে আরাম লাগে না? আরাম লাগে না? শীতের রাত্রে ঘুমাইতে যে আরাম, পৃথিবীতে আর কোন জিনিসের আরাম আছে না? কিছু আল্লাহর বান্দা এমন আছে, সব মানুষ ঘুমায়, এই মানুষগুলো আরামের বিছানা ফেলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে। আল্লাহ এর ব্যাপারে বলেন, তাকাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। এমন কিছু পাগল বান্দা দুনিয়ায় আছে, দুনিয়ার সব সুখ, সব শান্তি, সমস্ত সুন্দর সুন্দর বিছানা থাকা সত্ত্বেও এই বান্দাগুলো শীতের রাত্রেও উঠে যায় আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এমন বান্দা আছে না নাই? আছে। এমন কিছু বান্দা আছে, ওই বান্দাদের ব্যাপারে
কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা অনেক আলোচনা করেছেন। আমার যদি সময় কুলায় আপনাদেরকে এই যে পাগল বান্দারা যারা সব কিছুর মধ্যে, সমস্ত আয়োজনের মধ্যে, সমস্ত জাঁকজমকপূর্ণ মজলিসের মধ্যে থেকেও আল্লাহকে বলে না। ও যে পাশের গ্রামে খেলা হয়, এদিকে খেলা হয় না, আবার অনেক এলাকায় আসলে গান হয়, কিন্তু এই মানুষগুলো না খেলায় আল্লাহকে ভুলে, না গানে আল্লাহকে ভুলে, না দোকানে গিয়ে আল্লাহকে ভুলে, না বাজারে গিয়ে আল্লাহকে ভুলে, কিছুতেই আল্লাহকে ভুলে না। সারাক্ষণ মনের মধ্যে আল্লাহর কথা স্মরণ থাকে। এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে স্মরণ করে কোরআনের মধ্যে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাত ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাত ইয়াখাফুনা ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। দুনিয়ার মধ্যে এমন কিছু আল্লাহ বান্দা আছে, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ এমন কিছু বান্দা আছে বাজারে যখন যায় আল্লাহকে ভুলে না, কেনা বেচা করতে গেলে আল্লাহকে ভুলে না, সব সময় আল্লাহর কথা স্মরণ থাকে, নামাজের কথা স্মরণ থাকে, সময় মতো যাকাত প্রদান করে, যাকাত প্রদান করতেও ভুলে না। এই বান্দাগুলো কেন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জন্য নামাজ পড়ে। আজকে ঈশার নামাজ যারা পড়েছেন, এই নামাজ পড়ার কারণে এই এলাকার পীর সাহেব খুশি হবে, এই জন্য পড়েছেন। তাহলে পুলিশ আপনাকে ধরবে না, এই জন্য পড়েছেন কেন? আল্লাহ। এই মানুষগুলো এমন, নামাজের সময় হইলে মুয়াজ্জিন যখন মসজিদ থেকে ডাক দেয় হাইয়া আলাস সালাত, আল্লাহকে ভুলে না। যতই ব্যস্ত থাকুক না কেন সব কাজ ফেলে আল্লাহর দিকে দৌড়ে যায়। আল্লাহ বলেন এই পাগলগুলো এই জন্যই আমাকে ভুলে না। আমার পক্ষ থেকে যখন নামাজের জন্য ডাক দেওয়া হয়, নামাজের কথা ভুলে না। বছরে যখন যাকাত যার উপর ফরজ হয়, যাকাতের সময় যখন হয়, যাকাত দিতে ভুলে না। এটার কারণ হলো এই মানুষগুলো এমন একটা দিনকে ভয় পায়, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এই মানুষগুলো এমন একটা দিনকে ভয় পায় যেই দিন সমস্ত চক্ষুগুলো উল্টে যাবে, সমস্ত হৃদয়গুলো উল্টে যাবে। আজকে আপনাকে যদি বলা হয় আপনি কি নামাজ পড়েছেন না পড়তে পারি নাই, নামাজ কেন পড়লেন না, আপনি কি জানেন না নামাজ যদি আপনি একত্র তরক করেন জেনে শুনে আপনাকে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলা লাগবে। বলে হুজুর জানি ঠিক, কিন্তু আমার কাপড় পাক নাই। এমন রাস্তা নাই। মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, মসজিদে জামাত হয়, আর এই লোক মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, নামাজ পড়ে না। এমনও বদনসিব লোক আছে মসজিদে কাজ করতে যায়, ইলেকট্রিক কাজ করে অথবা অন্যান্য কাজ করে, মসজিদ জামাত হয়, ওখানে কাজ করতেছে, নামাজ পড়ে না। আছে নাই? আছে না? আছে। কিন্তু কিছু মানুষ যেমন আছে কোন ব্যস্ততায় আল্লাহকে ভুলে না, কোন ব্যস্ততায় নামাজ পড়ে না। আছে না নাই? ওই মানুষগুলো একটা দিনকে ভয় পায়। এই যে আপনারা এতগুলো মানুষ এই ঠান্ডার মধ্যে বসে আছেন কেন? ও যে একটা দিনের ভয়, একটা দিনের ভয়, যেই দিনে আল্লাহ এবং আপনার মধ্যে এবং আল্লাহর মধ্যে আল্লাহর নবী বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াতে হবে আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে না থাকবে কোনো পর্দা, না থাকবে কোনো দোবাসী। আপনি আল্লাহর সামনে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, ও অমুকের ছেলে অমুক, অমুক দিনের অমুক নামাজটা পড়েছিলে?
নাম ধরে বলবেন, আপনাকে ডেকে ডেকে বলবেন আল্লাহ তাআলা। কখনো ভেবে দেখেছেন যে হুজুর যদি বলে, ইমাম সাহেব যদি বলে, তাহলে তো একটা অজুহাত দিয়ে কেটে যায়, কিন্তু আল্লাহ যদি আমাকে বলে কেন তুমি অমুক দিনের নামাজটা পড়লে না, তাহলে আল্লাহকে আপনি কি বলে বোঝাতে পারবেন? কাপড় পাচ্ছিল না, সময় ছিল না, ব্যস্ততা ছিল, তোমাকে আমি কেন পাঠিয়েছি, দুনিয়াতে কেন পাঠিয়েছি, এই উত্তর আগে দাও। কেন এসেছেন? ক্ষেত খামার চাষ করার জন্য, গরু পালার জন্য, মুদি দোকানদারি করার জন্য, রিক্সা চালানোর জন্য, কিসের জন্য এসেছেন? ওই তো নামাজ, ওই আল্লাহর গোলামির জন্য এসেছেন, আর কোন উদ্দেশ্য আপনার নেই। আপনি আল্লাহর গোলামি করার পরে যদি আপনার হাতে সময় থাকে, তাহলে আপনি দুনিয়ার কাজ করবেন, এটা নিষেধ নাই। কিন্তু আল্লাহর গোলামি বাদ দিয়ে আপনি দুনিয়ার গোলামি করবেন, শয়তানের গোলামি করবেন, এই অবস্থায় ইন্তেকাল করার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে কোন উত্তর দিতে পারবেন না, কোন উত্তর দিতে পারবেন না। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহর সামনে যখন দাঁড়ানো হবে, বান্দারা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, এমন কোন মানুষ নাই আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলে। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহর সামনে আপনি বুক ফুলে দাঁড়িয়ে আল্লাহকে একটা কিছু বোঝায় চলে যাবেন, এই সুযোগ কারো নাই। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে কাতারে কাতারে, সব মানুষ দাঁড়িয়ে যাবে, কথা একমাত্র ওই ব্যক্তি বলবে যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন। আল্লাহ যদি অনুমতি না দেন কথা বলতে পারবেন না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি যদি মিথ্যা বলার ধান্দা করেন বলতে পারবেন না, মুখটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন জবানটা বন্ধ করে দিব। তোমার জবান কিন্তু আমার সামনে উল্টা পাল্টা বলতে পারবে না, তোমার হাত বলবে, পা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাকে বলে দিবে তুমি কি করেছো। ওই দিনের ভয় আছে? ওই দিনের ভয় আছে বলে এখানে এসেছেন, কি বলেন? ওই দিনের ভয় আছে বলেই তো এই রাত্রে, শীতের রাত্রে কষ্ট করে এখানে বসেছি। তাহলে আসলে একটু আপনাদের ব্যাপারে আলোচনা করি। আল্লাহ বলেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এই মানুষগুলো শীতের এমন রাত্রে আল্লাহর কথা কেন শুনে, মাহফিলের মধ্যে বসে বসে কেন এরা আলোচনা শুনে? কারণ এই মানুষগুলো ওই দিনের ভয় পায়, যেই দিন চোখগুলো ঘুরে যাবে, অন্তরগুলো ঘুরে যাবে। আপনি চিন্তা করেছেন একরকম, দেখবেন আর একরকম, মনে করেছেন আল্লাহর সামনে কোন একটা অজুহাত দিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু দেখবেন না না, আজকে আমল যদি না থাকে পার পাওয়ার কোন রাস্তা নাই। কথা বুঝতেছেন? এই দিনটা এমন কঠিন হবে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউজমাউন নাস আল-আওয়ালিন ওয়াল আখিরিন। সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর মধ্যে সর্বশেষ যেই মানুষটা ইন্তেকাল করবে, কিয়ামতের আগে সর্বশেষ যেই মানুষটা ইন্তেকাল করবে, ওই মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই মানুষটা পর্যন্ত সব মানুষকে আল্লাহ তাআলার সামনে একত্রিত করা হবে। ফি সাইদিন ওয়াহিদিন, একটা ময়দানের মধ্যে, একটা মাঠের মধ্যে সব মানুষকে একত্রিত করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ভাবে একত্রিত করা হবে যে একজন ঘোষণাকারী যদি ঘোষণা দেয়, এই ঘোষণা সব মানুষ শুনবে। ওয়ায়াকুলুল বাসার, সব মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে।
একজন ঘোষণাকারী যদি একদিকে দাঁড়ায়, সব মানুষ ওই ব্যক্তিটাকে দেখবে। আল্লাহ নবী বলেন ওই দিন ওয়াতাদুস শামসু, সূর্যটা মানুষের নিকটে চলে আসবে। আর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্যটা এত বেশি কাছে চলে আসবে, এত বেশি কাছে চলে আসবে, তাদুস শামসু মিনাল খালকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সূর্যটা মানুষের কাছাকাছি চলে আসবে। আল্লাহ নবী বলেন এটার দূরত্ব হবে আলা কাদরি মাইলিন, 1 মাইল দূরত্ব হবে। এই মাইলের অর্থ দুইটা, একটা হলো আমরা যে মাইল গুনি, মাইল 1 মাইল 2 মাইল, এই মাইল। আরেকটা অর্থ হলো মানুষ যে চোখে সুরমা লাগায়, সুরমার ডালির মধ্যে একটা কাঠি থাকে, কাঠি, এই কাঠিকেও মাইল বলে। এটা কি অনেক বড় না ছোট? ছোট, একেবারে ছোট না। তাহলে আল্লাহ নবী বলেন এই যে সুরমা ডালির মধ্যে কাঠি থাকে, এই কাঠিটার দূরত্ব যেমন মানুষের মাথা আর সূর্যের দূরত্ব হবে এরকম। নাউযুবিল্লাহ। একটু কল্পনা করেন তো, যে ওয়াক্তের নামাজ আপনি পড়েন নাই, ওই ওয়াক্তে একটু চিন্তা করেন তো যে আজকে যদি আমি মারা যাই আর আজকের এই নামাজ না পড়া অবস্থায় যদি আল্লাহর সামনে হাজির হওয়া লাগে, আমার কি অবস্থা হবে? একটু চিন্তা করেন তো নামাজ ছাড়তে পারেন কিনা। আল্লাহ নবী বলেন ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরদ, নিচে থাকবে তামা আর মাথার উপরে থাকবে সূর্য। আল্লাহ নবী বলেন এমন অবস্থায় গরমের উত্তাপে মানুষ ঘামতে থাকবে, এত বেশি ঘামবে। কোন কোন মানুষ এমন হবে ঘামতে ঘামতে তার টাকনু পর্যন্ত পানিতে ডুবে যাবে। এমন কিছু মানুষ থাকবে ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত ডুবে যাবে। কিছু মানুষ এমন থাকবে ঘামতে ঘামতে কোমর পর্যন্ত পানির নিচে ডুবে যাবে। আল্লাহ নবী বলেন ওয়ামিনান নাসি মাইয়ুজিমুহুল আরাকু ইলজামা, কিছু মানুষ এমন থাকবে ঘামতে ঘামতে এই মানুষটাকে একেবারে ঘামের মধ্যে ডুবায় ফেলবে। এই অবস্থায় আল্লাহ নবী বলেন ওয়াতাবুলুন নাস মালা ইতিকুহুম, মানুষের অবস্থা এমন হবে, এত বেশি কষ্ট, এত বেশি যন্ত্রণা, এত বেশি চিন্তা করতেছে মানুষের হবে, মানুষ কোনো মানুষ এত কষ্ট সহ্য করতে পারবে না। একজন আরেকজনকে বলবে ফায়াকুলুন নাসু লিবাদিন, মানুষ একজন আরেকজনকে বলবে আলা তারাউনা ইলা মা ক্বাদ বালাগানা, আরে তোমরা কি দেখো না তোমাদের কত যন্ত্রণা দুঃখ কষ্ট। একজন আরেকজনকে বলবে আরে এই অবস্থা কতদিন কাটাইবা, দেখো না কি অবস্থা। কিয়ামতের ময়দান কয় মিনিটের এটা তো জানেন নাকি? 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। আপনি আর আমি যে বছর গুনি, এই মাহফিল কয় বছর ধরে হয়? 26 বছর। কয় বছর? 26 বছরের মধ্যে কত মানুষ বুড়া হয়ে গেছে, আবার কত মানুষ এমন আছে দুনিয়া থেকে চলে গেছে। আবার এই মাহফিল যখন শুরু হয়েছে, ওই সময় যাদের জন্ম হয়েছে ওরা এখন যুবক, ঠিক কিনা? 26 বছরে এত পরিবর্তন, আর কিয়ামতের ময়দানটা হবে মাত্র 50, বলেন না কেন 50 বছর? 50 বছর না 50 মিনিট? 50,000 বছর। কয় বছর? এইখানে কোন কোন মুরব্বী আছেন আমি 1000 বছর ধরে গুনতেছি, বছর যায় যায় 1 বছর 2 বছর গুনতে গুনতে 1000 বছর পার করছেন। কোন কোন মুরব্বী আছেন একটা হাত দেখান, আছে না? কিয়ামতের ময়দানটা মোট কয় বছরের হবে? মাত্র 50,000 বছর। মাত্র 50,000 বছর। একজন মানুষ আরেকজনকে বলতে আরে তোমরা চুপ করে আছো কেন, দেখো না কি একটা অবস্থা, সহ্য তো করতে পারতেছি না। এখন তোমরা এমন একজন মানুষকে খুঁজো যে মানুষটা ইয়াসফাউলাকুম ইলা রাব্বিকুম, তোমার রবের কাছে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করবে, তোমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে বলতে থাকবে ফায়াকুলুন নাসু
আলাইকুম বিআদম। কিছু মানুষ বলবে আচ্ছা ঠিক আছে তোমরা আদম আলাইহিস সালামের কাছে যাও, তোমরা আদম আলাইহিস সালামের কাছে যাও। সব মানুষ মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবেন আনতা আবুল বাশার, আপনি হলেন সব মানুষের পিতা। মুসলিম ও মুসলিম ভেদাভেদ নাই, সব মানুষের পিতা হলেন আপনি। আজকে আপনি কি দেখেন না আমাদের কি অবস্থা? ইশফা লানা ইলা রাব্বিকা, আজকে আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের তো কোনো উপায় নেই। আদম আলাইহিস সালাম বলেন ইন্না রাব্বী ক্বাদ গাদিবা আল-ইয়াওমা গাদাবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিথলাহু। আমার রব আজকে এত বেশি রাগান্বিত অবস্থায় আছেন, ইতিপূর্বে আর কখনো তিনি এত বেশি রাগান্বিত হন নাই, ভবিষ্যতে আর কখনো তিনি এত রাগান্বিত হবেন না। নফসি নফসি নফসি, আজকে আমি আমার চিন্তায় তো সময় পার করছি, তোমাদের জন্য সুপারিশ কেমনে করি। আল্লাহ তাআলা আমাকে একটা গাছ থেকে নিষেধ করেছিলেন, ফল খাওয়া যাবে না। আমি ওই গাছের ফল খেয়ে ফেলেছিলাম। আজকের দিনে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহিন। ও ভাই আপনি একটু বলেন, আদম আলাইহিস সালাম ছিলেন একজন নবী। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, ওনার ব্যাপারে আল্লাহ বলেন সুম্মা তাবাহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। আদম আলাইহিস সালামকে আল্লাহ মনোনীত করেছেন, ক্ষমা করে দিয়েছেন, হিদায়াত দিয়েছেন। আপনার এবং আমার মধ্যে এমন কে আছে যার ব্যাপারে কোরআনের মধ্যে একটা আয়াত আছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন? কথা বলেন। একজন লোক দাঁড়ান যে হুজুর আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আছে এমন কেউ? আদম আলাইহিস সালাম সমস্ত মানুষের পিতা। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী। ওই আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন আদম তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমাকে মনোনীত করেছি, হিদায়াত দিয়েছি। ওই আদম আলাইহিস সালাম পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলবেন, সাহস পাবেন না। আমি আর আপনি, আমার আর আপনার অবস্থা কি হবে? চিন্তা করেছেন? কখনো ভেবে দেখেছে? আজকে বাসায় গিয়ে একটু কল্পনা করেন তো ভাই, নাকি এমন কেউ আছেন যে আমি কিন্তু মরবো না, মরা ছাড়া অন্য কোনো আজ থাকলে আমার পারেন, এমন কেউ আছেন নাকি? সবাই তো মরবেন নাকি? নাকি অনেকে আছে এখনো মরার প্ল্যান তো করে নিয়ে গেছে? কি বলেন? আপনাদের কি মরার প্ল্যান আছে না নাই? অধিকাংশ মানুষের মরার প্ল্যান নেই, এটাই বাস্তব। অধিকাংশ মানুষের মৃত্যুর কি নেই, প্ল্যান নেই, ওরা বাঁচতে চায়। অথচ আপনি যদি শত চেষ্টা করেন, দুনিয়ার সব সম্পদ সব ক্ষমতা মিলিয়েও আপনি যদি বেঁচে থাকার চেষ্টা করেন, আপনি এমন কোন দুর্বোধ্য এমন জায়গায় গিয়েছেন যেই জায়গায় বাতাস পর্যন্ত বের হতে পারে না, তারপরেও আপনি মরবেন। যেখানেই তুমি থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। নাকি এমন কেউ আছে হুজুর আমার সাথে আল্লাহ চুক্তি হয়েছে 100 বছর হওয়ার আগে আমি মরবো না, এমন আছে কেউ? কেউ আছে? তাহলে আপনি যে মরবেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে সন্দেহ কোথায়? নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দিবে কি দিবে না এই ব্যাপারে সন্দেহ। কি বলেন? এরকম সন্দেহ কোথায়? দুইটা কথা, একটা হলো আপনি মরবেন না এটা নিশ্চিত, অথবা আপনার সন্দেহ এরকম যে হয়তো নামাজ না পড়লে জান্নাতে যাইতে পারে। আল্লাহর বিধান বুঝেন নাই নাকি? আচ্ছা, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগে, এটা কে কে মানেন না? সবাই মানে। আচ্ছা, আপনারা এখানে এমন কেউ আছেন যে মরবেন না?
তো থাকলে দেখেন যে আমি মরবো না, তাহলে সবাই মরবে। আপনারা জানেন যে নামাজ না পড়লে জাহান্নামে জ্বলা লাগবে, আবার এটাও জানেন যে আপনারা মরে যাবেন, তাই নামাজ কেন পড়তেছেন না? বলেন না ভাই, এখানে কি সবাই নামাজি? সবাই নামাজি? বেনামাজি আছে না? তাহলে আপনি মরে যাবেন সত্যি, এটা বিশ্বাস করেন। আবার নামাজ না পড়ে আল্লাহ যে পিটাইবো এটাও মানেন, ঠিক না? এটা কিসের আশায় নামাজ পড়তেছেন না? কিসের আশায়? বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে বুঝলো যে আমি মারা যাব। বোঝার পরে যে ব্যক্তি আল্লাহর গোলামি শুরু করে ওই ব্যক্তি বুদ্ধিমান। ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। আর ওই ব্যক্তি অক্ষম দুর্ভাগা যে ব্যক্তি আল্লাহর উপরে আশা করে, নিজে যা ইচ্ছা তাই করে। নামাজের সময় নামাজ নেই, বাপ মার সাথে ভালো ব্যবহার নাই, কিন্তু এই যে রমজান আসতেছে রোজা রাখা নাই, কিন্তু আবার আল্লাহর উপরে আশা রাখে আল্লাহর যে দয়া আল্লাহ আমাকে মাফ করে দিবে। আছে না নাই? এই যে কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তারপরও আদম আলাইহিস সালাম যে কথা বলবেন এই সাহস পাবেন। আদম আলাইহিস সালাম বলবেন আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা রাখি না, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। সব মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামকে গিয়ে বলবেন ইয়া নূহ আনতা ওয়াল রাসূল মিন আহলিল আরদি, আপনি জমিনের মধ্যে সর্বপ্রথম রাসূল, আপনাকে আল্লাহ ওয়া সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দা বলেছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি কি আমাদের অবস্থা দেখেন না? নূহ আলাইহিস সালাম বলবেন আজকে আমার রব এত বেশি রাগান্বিত হয়ে আছে, আগেও কখনো এমন রাগান্বিত হন নাই, ভবিষ্যতে আর কখনো এত রাগান্বিত হবেন না। নফসি 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 ওয়া ইন্নাহু কানাত দাওয়াতুন দাআউতু আলা কওমি, আমি আমার কওমের বিরুদ্ধে বদদুয়া করেছিলাম, আজকে আমি আমাকে নিয়ে পেরেশান, আজকে আমাকে নিয়ে আমি চিন্তা করছি তোমাদের জন্য সুপারিশ কেমনে করব। তোমরা যাও ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা যাও, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সব মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, এমনি এমনি করে একজন একজন করে নবীদের কাছে যাবে। সব নবীরা বলে দেবে আমরা সুপারিশ করতে পারবো না। অবশেষে ঈসা আলাইহিস সালাম বললেন তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সব মানুষ মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবে ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামুল আম্বিয়া, এবং সমস্ত নবীদের সরদার। আল্লাহ তাআলা قد غفرك الله ما تقدم من ذنبك وما تأخر, আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আপনি কি দেখেন না আমাদের কি অবস্থা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা শোনার পরে আমি উঠে আল্লাহর সামনে যাব, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদায় পড়ে যাব। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশাফা, মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি আমার কাছে চান, যা চাইবেন তাই দিয়া দিব। আপনি যদি সুপারিশ করেন আপনার সুপারিশ আল্লাহর কাছে গৃহীত হবে। সুবহানাল্লাহ। আপনাকে এবং আমাকে যদি এরকম একটা সুযোগ দেওয়া হয় যে যারা মাহফিলের ময়দানে আসতেন চান যে যা চাইবেন দিয়ে দেওয়া হবে, চেয়ারম্যান মারামারি লাগবে না। ওই পাড়ার একলাই আমি চেয়ারম্যান, এই পাড়ার উনি বলতেছে আমি চেয়ারম্যান, এই দুই দল লেগে গেছে, সবাই চেয়ারম্যান হবে, সবাই এমপি সবাই মন্ত্রী। আমরা চেয়ারম্যান মন্ত্রী হতে চাই না, ওরা বলবে যে আমার ছেলেটারে ডাক্তার বানাই দেন, আমার একটা বিল্ডিং করে দেন, আমার একটা ভালো এই কিনা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন নিজেকে নিয়ে ইয়া নাফসি করতে থাকবে, এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নিজের সন্তানের কথা মনে করবেন, না নিজের স্ত্রীর কথা মনে করবেন, না চাচার কথা মনে করবেন, কার কথা মনে করবেন না। আল্লাহর সামনে মাথা উঠিয়ে বলবেন, আল্লাহ আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ, ওই যে সমস্ত উম্মতরা দুনিয়ার মধ্যে আমাকে দেখে নাই, তাদেরকে আমি দেখে এসেছিলাম, আমার ভালোবাসা বুকের মধ্যে ধারণ করত, আমার ভালোবাসার কারণে বুকের মধ্যে আমার ভালোবাসা ধারণ করত, বুকের মধ্যে দাঁড়িয়ে রাখতো, নামাজের সময় নামাজ ছাড়তো না। আল্লাহ, ওই উম্মতগুলিকে আমি জান্নাতে না নিয়ে জান্নাতে যাব। কে বলবেন? কে বলবেন? আপনি যার জন্য এত মিছিল মিটিং করতে করতে জীবনটা শেষ করে দিলেন, আপনার চিনবেই না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। চিনবেই না, কেউ চিনবে না, একমাত্র চিনবেন কে চিনবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। যে ব্যক্তি আমাকে আপনাকে এই কঠিন পরিস্থিতিতে বলবেন না, ওই ব্যক্তিকে দিনে কয়বার স্মরণ করেছেন? কয়বার মনে পড়ে? আপনি কয়বার স্মরণ করেছেন? তার সুন্নাতের জন্য, তার সুন্নাত পালন করার চেষ্টা কয়বার করেছেন? কই যদি বলা হয় একটু দাঁড়িয়ে রাখেন না ভাই, ভালো লাগে। কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে মানুষ যা কিছু দুনিয়া থেকে নিয়ে যাবে এবং সাইনবোর্ড হিসেবে উপস্থাপন করতে পারবে কিয়ামতের ময়দানে। আচ্ছা, আপনাদের এই দেশে যদি কোন দল কথা আওয়ামী লীগ ওয়ালারা যদি একটা সম্মেলন করে আর নিয়ম করে দেয় যে আওয়ামী লীগের ব্যাচ যার বুকে থাকবে সে ছাড়া এই সম্মেলনের বিরিয়ানি কেউ পাবে না, এরকম ঘোষণা হয় কি হয় না? তাইলে যার বুকের মধ্যে এই নৌকার ব্যাচ নাই, ওই ব্যক্তি কি সিন্নির জন্য লাইন দেয়? বিরিয়ানির প্যাকেটের জন্য লাইন দেয়? যদি কেউ ভুলে ভুলে লাইন দিয়া ফেলে, বিরিয়ানি পাবে? তাহলে কখনো কি ভেবেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাচ হিসেবে দুনিয়া থেকে আপনি কি নিয়ে যাচ্ছেন? একমাত্র রাসূলের দলের লোক এটা দেখানোর জন্য একমাত্র জিনিস যেটা আপনি দুনিয়া থেকে পরকালে নিয়ে যেতে পারবেন, সেটা হলো দাড়ি। সেটা কি? দাড়ি। আপনি চিন্তা করেছেন যে মানুষ দাড়ি কাটে, পুরুষরা দাড়ি কাটে কি কাটে না? অথচ একবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে, ফেরেশতারা তো সবসময় আমরা সামনে এগিয়ে বসি, তবে একটু আগে বসি। ফেরেশতারা সবসময় আল্লাহর তাসবিহ পড়ে। যখন আল্লাহ তাআলা এই মানুষ বানালেন এবং মানুষের মুখের মধ্যে দাড়ি দিলেন, ফেরেশতারা আল্লাহর প্রশংসার মধ্যে এই দাড়ির বিষয়টা ঢুকায় দিয়েছে। সুবহানা মান সাইয়্যারা রিজালা বিলহা। সুবহানাল্লাহ, আল্লাহ কত পবিত্র, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি দিয়ে সাজিয়েছেন? দাড়ি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সাজিয়ে দিয়েছেন। আর আমি আপনি কত বড় কপাল পোড়া, আল্লাহ পছন্দ করে আমাকে সাজিয়েছেন। আপনি এবং আমি এত বড় কপাল পোড়া, ওই সেলুনের মধ্যে গিয়া নিজের টাকা খরচ করে এই আল্লাহর সাজানোটাকে কেটে ফেলছে। আছে না নাই? ও ভাই, ফেরেশতারা আল্লাহর প্রশংসার মধ্যে এটা ঢুকাই দিয়েছে। আল্লাহ, তুমি কত মহান, তুমি কত বড়, তুমি কত শ্রেষ্ঠ, তুমি পুরুষদেরকে সাজিয়েছো এত সুন্দর জিনিস দিয়ে, দাড়ি দিয়ে পুরুষদেরকে সাজিয়ে দিয়েছো। আল্লাহ কই? আল্লাহ যেটা পছন্দ করে, আল্লাহর নবী যেটা পছন্দ করেন, ওটা যদি আমার এবং আপনার পছন্দ না হয়, আল্লাহ এবং তার রাসূলের পছন্দ হলো আমরা থাকবো জান্নাতে। আল্লাহ এবং তার রাসূলের পছন্দ যদি আপনার পছন্দ না হয়, তাহলে জান্নাতে যেতে পারবেন না। আজকে থেকে দাঁড়িয়ে রাখা যাবে ইনশাআল্লাহ?
একমাত্র সাইনবোর্ড দুনিয়ার মধ্যে, একমাত্র সাইনবোর্ড দাড়ি। আপনি চিন্তা করেন কিয়ামতের ময়দানে কয় বছর ধরে বলছিলেন মাত্র মনে আছে? আচ্ছা আজকের দিনে এখনো পর্যন্ত কেউ পানি পান করেন নাই এমন কে কে আছে? যে হুজুর আজকে ফজরের পরে এখন আমি পানি খাই আছে? একজনও নাই। 12 ঘন্টা হয়েছে নাকি বা 15 ঘন্টা হয়েছে। তাহলে এই যে একদিনে আপনি এক গ্লাস পানি না খেয়ে থাকতে পারবেন না, আর ওই যে কিয়ামতের ময়দানে মাত্র 50,000 বছর পানি লাগবে না নাকি পানি ছাড়াই চলবে? রাখবে কি রাখবে না? একদিন কাটতে পারেন না পানি ছাড়া, 50,000 বছর কেমনে কাটাইবে? পানি রাখবে? পানি রাখবে। সব মানুষ পানি পানি করে দৌড়াবে, সব মানুষ দৌড়াবে, পানি পানি করতে থাকবে। ফেরেশতারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতাদেরকে বলবে বলো পানি কোন দিকে, ফেরেশতারা দেখাই দেবে পানি এইদিকে। সবাই যাবে পানির জন্য। কিয়ামতের ময়দানে পানির মাত্র একটা জায়গা থাকবে, একটা কূপ থাকবে, ওই কূপটার নাম হলো কাউসার। নাম কি? কাউসার। কাউসার। আর এই কাউসার হাউস কূপ, এটার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি ওই কূপ ছাড়া আর কোথাও পানি পাবেন না। যখন তার সামনে যাইবেন পানি পান করার জন্য, চেহারা যখন দেখাবেন আপনি ব্রিটিশদের অনুসরণ করেছেন, ইউরোপ আমেরিকার অনুসরণ করেছেন, আল্লাহর নবী আপনাকে দেখে আসো আসো পানি নিয়ে যাও, ফেরেশতারা বলবে ইয়া নবী এই লোক কিন্তু আপনার সুন্নাত অনুযায়ী চলে নাই। আল্লাহর নবী বলবেন সাকান সাকান লিমান খাইয়া বাদি, যাও দূরে চলে যাও, আজকে তোমার জন্য কোনো পানি নেই। যেই নবী আপনাকে আমাকে বলবেন না, ওই নবী কিয়ামতের ময়দানে হুঙ্কার ছাড়বেন, যাও তোমাকে পানি দিতে পারবো না, কারণ তুমি আমার সুন্নাত পরিবর্তন করে দিয়েছিলে। বুঝতেছেন কথা? তাহলে দায় রাখবেন তো ইনশাআল্লাহ। আলোচনা সংক্ষিপ্ত করতে বলতেছে, কথা তো অনেক জমে আছে বুকের মধ্যে। আর একটু কথা বলি, এই যে কিয়ামতের দিনের ভয়াবহতা, ভয় আছে না নাই? কাদের ভয় নেই না? ভয় লাগে যা করতো না, আমার কিছুই বলা, কারণ আল্লাহ আমার দলের লোক। কয়জন আছে এরকম? আছে কেউ? এই যে অন্তরের মধ্যে ভয়, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, ওই কিয়ামত দিনের ভয় অন্তরে আছে বলেই তো এখানে বসে আছেন। ও ভাই আপনাদেরকে একটা রাস্তা বদলে দিয়ে যান, একটা আমল আপনাদেরকে বলে দিয়ে যাই, যে আমলটা করলে আপনি মৃত্যুর সাথে সাথে জান্নাত পেয়ে যাবেন। কি আমলটা করবেন? এই একটা আমল দিয়ে আমার কথা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা সাফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় মুমিন বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা যদি তোমরা করো তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসায় তুমি যদি অংশগ্রহণ করতে পারো তাহলে এই যে ভয়াবহ শাস্তি, কবরের শাস্তি, মৃত্যুর শাস্তি, কিয়ামতের ময়দানের ভয়াবহ শাস্তি, জাহান্নামের ভয়াবহ শাস্তি, এই সব শাস্তি থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমল কয়টা? কয় আমল? অন্য সব বাদ দিয়ে দেয় নাকি? সুন্নাত ফরজ ওয়াজিব মানার সাথে সাথে এই একটা আমল যদি করতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, কোন শাস্তি আপনার হবে না ইনশাআল্লাহ। আমি বানায় বলতেছি না, কোরআন বলে দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, ও মুসলমান ও মুমিনের দল, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলে দিব না, যে ব্যবসার কারণে তোমাদেরকে কঠিন শাস্তি থেকে বাঁচায় দেওয়া হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবা। দ্বিতীয় নম্বরে তোমরা যেটা করবা, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আমরা কি আল্লাহর রাস্তায় ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম,
তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে যাও, ও মুসলমান, আল্লাহর নবী বলেন, যদি তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য নিজের মনকে প্রস্তুত করতে পারো, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবা কি পারবা না এটা যায় আসে না। তুমি মন থেকে যদি আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমার তো মরণ হবে, এই মরণটা তোমার রাস্তায় শাহাদাতের মরণ আমাকে দিয়ে দিও। মন থেকে যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহর নবী বলেন, তুমি তোমার বিছানায় মারা গেলেও শহীদ হয়ে কিয়ামতের ময়দানে উঠবা। সুবহানাল্লাহ। মারা গেছেন বিছানার মধ্যে নিজের গ্রামে, কিন্তু আপনি শহীদ হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। তাইলে সময় অনেক হয়ে গেছে, কথাগুলো শেষ করতে পারলাম না। আল্লাহর নবী বলেন, তোমরা যদি কিয়ামতের ময়দানে এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে চাও, তাহলে জান্নাতের একমাত্র সহজ পদ্ধতি যেটা, সহজ রাস্তা যেটা, সেটা হলো জিহাদের রাস্তা। তুমি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাও, তোমার জন্য 6টা পুরস্কার আছে, যে পুরস্কার কোন নবীদের জন্য হবে। ইগফার লাহু ফি আউয়াল দাফআতিন মিন দামিহি, যখন একজন শহীদ দুনিয়া থেকে চলে যাওয়া অবস্থা হয়, এক ফোঁটা রক্ত শরীর থেকে পড়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। ওই নাফাহু মিনাল জান্নাহ, এই ব্যক্তিকে তার জান্নাতের অবস্থানটা দেখিয়ে দেওয়া হয়। এই ব্যক্তির কবরে কোনো শাস্তি হয় না, পরকালের মধ্যে কোনো শাস্তি হবে না, কিয়ামতের ময়দানে যত ভয়াবহ অবস্থাই হোক না কেন তার কোনো শাস্তি হবে না, তার অবস্থা কোনো ভয়াবহ হবে না। এই ব্যক্তিকে তার মাথার মধ্যে একটা মুকুট পরিয়ে দেওয়া হবে। নবী বলেন, আল ইয়াকুতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই মুকুটের মধ্যে যে মণিমুক্তা থাকবে, একটা মণিমুক্তার দাম দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। আল্লাহ নবী বলেন, তুমি আল্লাহর রাস্তায় জীবন দিতে পারলে তোমাকে আল্লাহ তাআলা 72টা হুরের সাথে বিবাহ করে দিবেন। তুমি যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে পারো, আল্লাহ নবী বলেন, তুমি একা জান্নাতে যাবে তা নয়, বরং তুমি তোমার পরিবারের 70 জন মানুষকে জান্নাতে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? এই আমলটা করা যাবে তো? আজকে থেকে আল্লাহর কাছে অঙ্গীকার করেন, আল্লাহ আর কোন নামাজ ছাড়বো না, আর কোন ফরজ ওয়াজিব ছাড়বো না, আর কোন সুন্নাত ছাড়বো না, আর কোন হারাম করবো না। হে আল্লাহ, এখন থেকে আমরা অঙ্গীকার করছি ইনশাআল্লাহ, তুমি যদি তৌফিক দাও, ইমাম মাহদী যখন আসবে তার সৈনিক হয়ে কাফের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা ইমাম মাহদীর সৈনিক হয়ে যুদ্ধে অবতীর্ণ হব ইনশাআল্লাহ। গৌর গোবিন্দর সৈনিকদের বিরুদ্ধে শাহজালাল ইয়ামানের সৈনিক হয়ে আমরা আবার ইমাম মাহদীর সৈনিক হয়ে যুদ্ধের ময়দানে নামবো ইনশাআল্লাহ। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।